কিছু কথা আছে তাই না, যেগুলো বছরের পর বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের কানে বাজে। এগুলো শুধু কয়েকটা শব্দ না, এর মধ্যে লুকিয়ে থাকে এক গভীর রহস্য, এক ধরনের সতর্কবার্তা। আজ আমরা ঠিক এমনই একটা অদ্ভুত আর শক্তিশালী বাক্যের রহস্য ভেদ করার চেষ্টা করব, যা যুগ যুগ ধরে মানুষের মনে ভয় আর কৌতূহল দুটোই জাগিয়ে তুলেছে। এই যে যেমন এই স্থানে গেলে কেউ আর ফিরে আসে না, শুনলে কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার, তাই না? মনে হয় যেন কথাগুলো হাওয়ায় ভাসছে, আর তার সাথে মিশে আছে এক অজানা ভয়। ইংরেজিতে বললে ব্যাপারটা দাঁড়ায় নো ওয়ান রিটার্নস ফ্রম দিস প্লেস। তো আজকের এই আলোচনাটা কিন্তু এই একটা বাক্যকে ঘিরে। চলুন এই রহস্যময় কথাটার একটু গভীরে গিয়ে দেখা যাক। এটা কি শুধুই একটা লোকমুখে চলা গল্প, নাকি এর পেছনে অন্য কোনো মানে আছে, কোনো সতর্কবার্তা? আখিরের অর্থটা কি? তাহলে দেখুন, প্রশ্ন কিন্তু মূলত দুটো। এক, এই যে স্থানের কথা বলা হচ্ছে, এটা আসলে কোথায়? আর দুই, ফিরে না আসা এই কথাটার আসল মানেটা কি? চলুন এই রহস্যটা একটু খোলার চেষ্টা করা যাক। আচ্ছা, সবার আগে তো সবচেয়ে সহজটাই মাথায় আসে, তাই না? হতে পারে এটা সত্যিই কোনো আসল জায়গার কথা বলছে, আক্ষরিক অর্থেই। আর দেখুন, গল্প কাহিনীতে কিন্তু এমন জায়গার অভাব নেই। যেমন ধরুন বারমুডা ট্রায়াঙ্গল, বা কোনো ভুতুরে বাড়ি, কিংবা ধরুন পুরাণের সেই পাতালপুরী। মানে সবখানেই এমন একটা জায়গার আইডিয়া আছে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। আসলে কি হয় বলুন তো, এই জায়গাগুলো আমাদের মনের ভেতরের সবচেয়ে পুরনো ভয়টাকে খুঁচিয়ে তোলে, অজানার ভয়। মানে এমন একটা অদৃশ্য লাইন টানা থাকে যার ওপারে কি আছে আমরা কিচ্ছু জানি না, আর ওই না জানা ভয়টাই তো সবচেয়ে বড়, তাই না? কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে এই স্থান আসলে কোনো ম্যাপেই নেই, যদি এর মানেটা আরও গভীর, আরও ব্যক্তিগত কিছু হয়, চলুন তো এবার এর রূপক দিকটা একটু ভাবা যাক। ব্যাপারটা এভাবে ভাবুন, একদিকে আছে একটা সত্যিকারের জায়গা যা বাইরে, আর অন্যদিকে হতে পারে জীবনের কোনো একটা পর্যায় বা কোনো মানসিক অবস্থা যা পুরোপুরি ভেতরের ব্যাপার। এখানে ফিরে না আসা মানে হয়তো শরীর দিয়ে ফেরা নয়, বরং মন থেকে পুরোপুরি বদলে যাওয়া। দেখুন, আমাদের সবার জীবনেই এমন কিছু অভিজ্ঞতা আসে যা আমাদের ভেতর থেকে নাড়িয়ে দেয়, একেবারে বদলে দেয়। যেমন ধরুন, খুব কাছের কাউকে হারানোর কষ্ট, বা এমন কোনো ডিসিশন যা পুরো জীবনটাকেই অন্য খাতে বয়ে দিল, কিংবা কোনো বড় মানসিক ধাক্কা। এগুলোই তো সেই রূপক স্থান। তার মানে এই থিওরি অনুযায়ী ফিরে না আসা মানে হল সেই আগের মানুষটা আর নেই, ভেতরে এমন একটা স্থায়ী বদল এসে গেছে যেখান থেকে আর আগের অবস্থায় ফেরা যায় না, অসম্ভব। আচ্ছা, এবার চলুন বাক্যটার দিকে একটু তাকাই। কি আছে এর মধ্যে? মানে কয়েকটা সাধারণ শব্দ মিলে কিভাবে এতখানি ভয় তৈরি করতে পারে? শুরুটাই দেখুন, কেউ না, এই দুটো শব্দেই কিন্তু সব শেষ। কোনো এক্সেপশনের জায়গা নেই, কোনো আশার আলো নেই, কিচ্ছু না, একদম ফাইনাল কথা। তারপর বলা হচ্ছে এই স্থান থেকে, কিন্তু কোন স্থান সেটা কিন্তু বলা নেই। আর এটাই তো আসল ভয়ের জায়গা, কারণ এই ফাঁকা জায়গাটা আমরা সবাই নিজের সবচেয়ে বড় ভয়টা দিয়ে ভরে নিই। আর শেষে ফিরে আসে না, ব্যাস এখানেই ফুল স্টপ। এমন একটা অবস্থা যা আর পাল্টানোর নয়, যা একবার হয়ে গেছে তা হয়ে গেছে, দিয়েন। আসলে পুরো বাক্যটাই একটা পারফেক্ট সতর্কবার্তার মতো, তাই না? একটা কশনারি টেল। এর আসল কাজটাই হলো কোনো একটা বিপদ নিয়ে সাবধান করে দেওয়া। বিপদটা সত্যি হোক বা মনের, তাতে কিছু যায় আসে না। তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এটা কি কোনো আসল জায়গা, নাকি জীবনের কোনো অভিজ্ঞতা? সত্যি বলতে কি, এর কোনো একটা মাত্র উত্তর নেই, আর সেটাই হয়তো এর আসল শক্তি। মানে এটা একই সাথে দুটো জিনিস হতে পারে, একটা বাস্তব সতর্কতা, আবার একটা গভীর রূপকও। শেষমেশ এই কথাটা একটা আয়নার মতো। যখনই আমরা এর মুখোমুখি হই, আমরা আসলে নিজেদের ভেতরের সবচেয়ে গভীর ভয়গুলোকেই দেখতে পাই। অজানাকে ভয়, আর এমনভাবে বদলে যাওয়ার ভয় যেখান থেকে আর ফেরা যায় না। তাহলে শেষ প্রশ্নটা এটাই। আচ্ছা, গোটা মানব ইতিহাসে এমন কোন কোন ফিরে না আসার স্থান আছে, সত্যিকারের হোক বা কাল্পনিক, যা আমাদের গল্পগুলোকে, আমাদের সভ্যতাকে আজকের এই চেহারাটা দিয়েছে? ভেবে দেখার মতো একটা ব্যাপার, তাই না?